রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আজ হয়তো আমরা যে সকল বিচার হচ্ছে আমরা সেই বিচার পাচ্ছিলাম। বিশেষ করে আমরা সেই 5 আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আওয়ামী লীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আজ পর্যন্ত এই নির্দলীয় সরকার সেদিকে কোনো কর্ণপাত করে না। এবং একইভাবে আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সংগ্রামের থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন, ইতিমধ্যে আমাদের বক্তব্য বলেছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই যুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একজন শুধুমাত্র সমন্বয় হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই, রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি। আজ থেকে কিন্তু 10 বছর 15 বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ এই ফেসিবাদ আবারও পুনর্বাসন হয়, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবির শরীর সাধারণ শিক্ষার্থীদের তারা ছাত্রদেরকে কাজ করায় দাঁড় করাবে। তারা শুধু পুলিশ হত্যা সহ যে সকল মত সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোন আন্দোলন সংগ্রামে কোন ফুটেজকে তাদের কোন নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনারা জেনে থাকছেন 1971 সালে তারা যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, 1990 সালে এবং পরবর্তীতে 1993 সালে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে। এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বের ফাঁসি দেওয়া হয়, তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা হাসিনা সরকারের সাথে আঘাত করে তাই বাংলাদেশের রাজনীতি করেছে। সমানস্বরূপ আপনাদের মনে থাকার কথা 2023 সালের 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর সেদিন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সাহেবের অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপি পার্টি দেশ নয়া পল্টনের সম্মুখে। সেদিন শুধুমাত্র নয়া পল্টন নয়, পুরো ঢাকা শহর ছাত্রদল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই মহাসভায় যোগদান করেছিল। কিন্তু সেই সূচনার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফ্যাসিবাদের দোসরেরা সরাসরি হাজার হাজার গুলি চালিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে হটিয়ে দেয় এবং আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যা করে সেই 28 অক্টোবর আপনাদের মনে রয়েছে। কিন্তু সেদিন এই জামাতে ইসলাম ছাত্র তত্ত্ব থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নে তারা তাদের বাড়ি করে পৌঁছেছিল। তাদের হামলা হয়নি, করে না ইতিহাসের